শুভ সকাল। সিম্পল লিভিং ব্লগে সকলকেই স্বাগত। আজকে আমি একটা পিকনিক ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমরা চলেছি হুগলি জেলার একটি জায়গার নাম ২৬ বিঘে। আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা যেতে সময় লাগে। হাওড়া থেকে আমার ভাসুরজির শ্বশুরবাড়ির সবাই এসেছে এই পিকনিক করতে। আমাদের বাড়ি থেকেও গেছে সবাই। এবার আমরা চলেছি দুটো গাড়িতে করে। একটা গাড়িতে রয়েছে মেয়েদের দল আর একটা গাড়িতে রয়েছে ছেলেদের দল। মাঝখানে রয়েছে বক্স, সেটা একটি ইঞ্জিন ট্রলি করে যাচ্ছে। এখানে মাঝখানে পড়েছে একটা বড় সেতু। সেই সেতুটা পার হয়ে এবার এগিয়ে চলেছি গন্তব্যস্থলের দিকে। মোটামুটি এসে পৌঁছেই গেছি। এই যে আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। এদিকে মাঠের চারপাশে প্রচুর পরিমাণে আলু চাষ হয়েছে, সর্ষে চাষ হয়েছে। এই শীতের যত রকম সবজি চাষ হয় সবই হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এসে পৌঁছে গেছি একটা নির্দিষ্ট জায়গায় গাড়িটা রেখে। এবার সবাই নেমে পড়বে, কোনখানটায় করবে। একটা নদীর পাড় বেছে নেওয়া হয়েছে। এবার সব কিছু মালপত্র নামিয়ে রান্নাবান্নার তোড়জোড় করা হবে। এখানের পিকনিকে বেশিটাই রান্না করবে আমার ভাসুরজি আর ভাসুরজির ভাসুর। ছোট যা আর বড় যা মিলে মাছ ধুচ্ছে, আর আমার নাতনি সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাদারা কিভাবে জলেতে ছোটাছুটি করছে। ও কিন্তু একটুকু নামতে চাইছে না। এদিকে মেয়েদের একদল সেলফি তুলতেই ব্যস্ত। এখানে বলটা রয়েছে, এই বল দিয়েই খেলাধুলা করবে। আর ওখানে পিকনিকের সব আয়োজন হচ্ছে রান্না বান্নার জন্য। এবার বাচ্চাগুলো জলের মধ্যে ভীষণভাবে ছোটাছুটি করছে। বেলা অনেকটাই হয়েছে, ঠান্ডা লেগে যাবার ভয়টাও আছে। ওরা শহর থেকে এসেছে, এতটা জল দেখেনি। তবে প্রথমেই বলে রাখি, এই নদীতে খুব বেশি জল নেই। ওরা ধারেই এরকম খেলাধুলা করছে। মাঝখানটা অনেকটা হয়তো জল আছে, তবে এই ধারগুলোই জল নেই। এবার একজন নামবে, তাকে তার মা বলছে গামছাটা পরে নাও, তা না হলে জামা প্যান্ট ভিজে যেতে পারে, সেই জন্য। এদিকে ডগিটাও দেখুন, এই একটা সদস্য, এটা খুবই বাচ্চা। ওকে সামলাতে ওর মা হিমশিম খেয়ে যাচ্ছে। ওকে একধারে নিয়ে যাচ্ছে রাখার জন্য। এদিকে আমার ভাসুরজি রান্না বসিয়ে দিয়েছে, মাছ ভেজে নিচ্ছে। এটা কাতলা মাছ ভাজা করছে, তারপরে হবে বাটা মাছ ভাজা, চিকেন। এদিকে তো খাসির মাংস ফুটতে শুরু করে দিয়েছে। এটা আমার ভাসুরজির ভাসুর রান্না করছে। রান্না বান্না শেষ হয়ে গেছে। এবার খাবার জন্য অনেকেই বসে পড়েছে। একবারে খাওয়াতে বসাতে পারবে না বলে কিছু কিছু এইভাবেই খাইয়ে দিচ্ছে। এই যে এটা খাচ্ছে, এটা আমার ছেলে খাচ্ছে, কিন্তু ও এই ভিডিওটাতে একবারও ক্যামেরার সামনে এলো না। খাওয়া দাওয়া পর্ব মিটে যেতে এবার সবার ইচ্ছে হলো যে একটু নাচ গান করবে। তাই সবাই একটু নাচ গানে ব্যস্ত রয়েছে। দেখুন, একে একটা গানে একে একজন নাচ করছে। এখন নাচ করছে লুঙ্গি ডান্স। এটা এই যে হলুদ জামা পরে আছে, এটা আমার ভাসুরজি নাচছে। আনন্দ করলে সবারই খুব ভালো লাগে। ছেলে মেয়েরা আনন্দ করবে, সেটাই তো ভালো। এবার নাচছে নাগিন নাগিন ডান্সে। নাচতে পারুক আর নাই পারুক, আনন্দটাই বড় কথা। খুব ভালোভাবে যে আনন্দ করছে সেটাই। এবার ওদের বয়সের থেকে একটু বড়দের সঙ্গে নাচ গান করছে। এদিকে আমার যা পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ওর নাতি তো এসে গলাটা ধরে একটু আদর করে দিল, আবার একটু নাচ গান করে একটু সরে চলে গেল। এবার আবারও নাচ শুরু হয়েছে। দেখুন ছেলেটা কি সুন্দর নাচ করছে, ভালো লাগছে। বাচ্চারা স্টেপ বাই স্টেপ নাচ করলে কতটা ভালো লাগে। বুঝতেই পারছেন ও কি গানে নাচ করছে। আর এখানে গানটা যদি চালাই তাহলে তো কপিরাইট পড়ে যাবে, সেই জন্য একটা গানও কিন্তু আমি এতে ব্যবহার করতে পারলাম না। এদিকে তো নাচ গান হচ্ছে, আরও কিছু মানুষ আছে এই দিকে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছে।
আর সবাই তো আর সবসময় সবুজ জিনিস দেখতে পায় না, তাই সবার ভালো লেগেছে, তাই কিছু কিছু জায়গা ঘুরে আসছে, ছবি তুলছে, কেউ করছে ভিডিও। এবার সব নাচ গান শেষ হয়ে গেছে, এবার ফেরার পালা। এটা আমার ভাসুরপো, নাম সৌমেন, ও গাড়ি নিয়ে চলে যাবে। এবার এদিকে সব গাড়িতে উঠে পড়েছে বাড়ি যাবার জন্য। এ গাড়ি থেকে ও গাড়িতে চাইছে একটু জল খাবে বলে। ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন।